হ্যালো এসএসসি 26-এর পরীক্ষার্থীরা, তো আমরা আজকে দেখবো কি পরীক্ষার আগের দিন রাতে আমরা কি কি করব, ঠিক আছে? তো পরীক্ষার আগের দিন রাত্রে আমাদের একটা কমন দোয়া কি যে যেমন প্রার্থনা করবা কি যে তোমরা যে প্রার্থনা করে যেটা যে আমার বন্ধু যাতে আমার পিছনে পড়ে, আর সেকেন্ড কথা হচ্ছে যে স্যার যাতে ভালো পড়ে। হ্যাঁ, আমাদের সবার তো এটাই প্রার্থনা, ঠিক আছে? তো আমরা আগে এটার থেকে আরো কিভাবে আরো বেশি প্রার্থনা করা যায় সেটা আগে দেখি। তো পরীক্ষার আগের দিন কি করবা? প্রথমে কি করবা যে রিভিশন দিবা, ঠিক আছে? যে তোমরা যা যা পড়ছো, তো পরীক্ষার আগের দিন আগের দিন সকাল থেকে, হ্যাঁ সকাল থেকে জাস্ট চোখ বুলিয়ে নিবা, একটু রিভিশন দিবা, চোখ বুলিয়ে নিবা, ঠিক আছে? তারপর পরে কি করবা যে স্কেল দেখবা, যে কি এরপরে গুছিয়ে ফেলবা। তোমরা মনে করো কি যে 7-8 ঘন্টা তোমরা দেখলা, প্রথম বসবা 3-4 ঘন্টা পড়বা, পড়ার পরে কি একটু রিভিশন দিবা, আগে দেখবা এমসিকিউ দেখবা, ছোট প্রশ্ন দেখবা, তারপর তোমার দেখার পরে রিভিশন দেবা, 2-3 ঘন্টা এমসিকিউ লেখা রাখবা, ছোট প্রশ্ন সৃজনশীল ছোট যে সংক্ষিপ্ত প্রশ্ন, হ্যাঁ এটার জন্য প্রায় 1 ঘন্টার মতন রাখবা। তারপরে বাকি সময়গুলো সৃজনশীল প্রশ্নগুলো দেখবা, বিগত সালের প্রশ্নগুলো একদম দেখবা, বিভিন্ন স্কুলগুলোর প্রশ্ন দেখবা, যেগুলা স্কুল বিখ্যাত স্কুল বা বিখ্যাত বলতে গেলে কি যেগুলা পরিচিত এবং হাই স্কুলগুলো, হ্যাঁ তো এগুলা প্রশ্নগুলো আগে দেখবা, ঠিক আছে? তারপরে কি করবা তোমরা? তারপরে ধরো সন্ধ্যা হয়ে গেল, তো সন্ধ্যার সময় কি করবা? স্কেল, ঘড়ি, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম নেবা, কলম নীল কালি এবং কি কালো কালি, 2 কালারের কলম নেবা, ঠিক আছে? ধরো তোমরা আনসার টু দি কোয়েশ্চন নং 1, এখানে নীল কালির যে একটা বর্ডার দেবা, ধরো আনসার টু দি কোয়েশ্চন নং 1 লিখলা, হ্যাঁ যে আনসার টু দি কোয়েশ্চন নং 1, ঠিক আছে? এটা লিখবা, এটা নীল কালি দিয়ে লিখবা, লিখে লিখে একটা বর্ডার দেবা এরকম, ঠিক আছে? তো এটার জন্য কি করবা যে কলম নিবা 2টা, একটা হচ্ছে নীল এবং কি কালো, 2 কালারের কলম নিবা, ঠিক আছে? তো কি কি নিবা আমি আবার দেখি। প্রথমে স্কেল নিবা, ঘড়ি নিবা, অ্যাডমিট কার্ড নিবা, রেজিস্ট্রেশন কার্ড নিবা, কলম নিবা 2 কালারের এবং কি জ্যামিতি বক্স নিয়ে নিবা, ওকে? তারপরে অজানা প্রশ্ন আর পড়া যাবে না। পরীক্ষার আগের দিন কখনো অজানা প্রশ্নগুলো পড়বা না, যেগুলো আর পড়োই নাই। অজানা প্রশ্ন বলতে কি যে আগে কখনো পড়ো নাই বা গ্যাপ দিছো যে এটা পড়বো না বা ওইটা পরে পড়বো, ওইরকম যদি গ্যাপ দিয়ে থাকো ওই প্রশ্নগুলো আর পড়বা না, ঠিক আছে? তারপর কি করবা? এমন কিছু খাবা না যেটা শরীর খারাপ করে, ঠিক আছে? এমন কিছু খাবা না যেটা কি শরীরের জন্য ক্ষতি করবা, পরের দিন তোমরা পরীক্ষা দিতে গেলে তোমাদের পেটের সমস্যা হয় বা শরীর খারাপ লাগে, ওরকম কিছু খাবা না। তারপরে এই যে তোমাদের যে প্রার্থনাটা বলছি যে খাওয়ার পরে এমন খাবার দাবার পরে এটা প্রার্থনা করবা কি তুমি যারা প্রার্থনা করে আর কি, যে আমাদের প্রশ্ন যাতে সহজ হয়, আল্লাহর কাছে এটা প্রার্থনা করবা। এবং আমার পিছনে যাতে বন্ধু ভালো পড়ে, স্যার যাতে ভালো পড়ে, যাতে একটু এমসিকিউটা যাতে টুকটাক নিয়ে আসি, এরকমই তো প্রার্থনা করে সবাই, ঠিক আছে? তো তোমরা এটা জাস্ট মজা করে লিখলাম, তোমরা প্রার্থনা করবা, তারপরে শুয়ে পড়বা, পরের দিন সকাল উঠে দেন রেডি প্রস্তুতি হবা, আর কোনো কিছু দেখার দোকানে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিয়ে ফেলবা।